শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে এই সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্র দিয়ে আধুনিক পোশাকে পরিধান করে তারপরে সেনাবাহিনীকে সুসজ্জিত করা হয়েছিল। এই ডাইনি হাসিনার বিরুদ্ধে গর্জে ওঠার মতো একমাত্র বাঘ ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। জয় শ্রীরাম বলার জন্য তোমরা যে ক্ষেত্র প্রস্তুত করতে চাও তা সম্ভব হবে না। 15 বছরে তারা বাংলাদেশে হিন্দুত্ববাদী রাষ্ট্র পরিণত করতে পারে নাই। শত শত বছর আমরা ভারত শাসন করেছি, সেই মুসলিম আমরা। জামাত ইসলামী ঢাকার রাজপথে কর্মসূচি করতে পেরেছে, ইতিহাসকে অস্বীকার করার সুযোগ নেই। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই বাংলাদেশের সংবাদপত্র আক্রান্ত হয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্র হরণ করা হয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, শেখ মুজিবুর রহমানের সময় আপনাদের মনে আছে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য তেমন কোনো বরাদ্দ ছিল না। এই সেনাবাহিনী সেদিন তারা লেংটি পরে তারপরে তারা ডিউটি করেছিল। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে এই সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্র দিয়ে আধুনিক পোশাকে পরিধান করে তারপরে সেনাবাহিনীকে সুসজ্জিত করা হয়েছিল। তার মানে সংগ্রামী বন্ধুরা আমার, সেই 1975 সালে 16 জুন যেই দিনটি আজকে, এই দিনটিতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সমস্ত সংবাদপত্রকে গলা টিপে হত্যা করে সমস্ত সাংবাদিককে বেকার করে তারপরে বাংলাদেশের সংবাদপত্রের নাম নিশানা মুছে দিয়েছিল 4টি পত্রিকা বাদে। সালাউদ্দিন কাদের চৌধুরীরা বাংলাদেশে কোনো অপরাজনীতি করতেন না। তাদের একটা সমস্যা ছিল মুখের সমস্যা। মুখে তারা সত্য কথা বলতেন। এই ডাইনি হাসিনার বিরুদ্ধে গর্জে ওঠার মতো একমাত্র বাঘ ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরী বক্তব্য শেষ করতেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনি দিয়ে। এই ধ্বনি হচ্ছে বাংলাদেশের 95 জন মুসলমানের ধ্বনি। এখানে 5 ওয়াক্ত নামাজে 5 বার আযান দেওয়া হয়। আমরা যারা ইসলাম ধর্মে দীক্ষিত, আমরা নামাজে গিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমরা এই স্লোগানে আমরা অভ্যস্ত। যার কারণে আমাদেরকে এখানে জয় শ্রীরাম বলার জন্য তোমরা যে ক্ষেত্র প্রস্তুত করতে চাও তা সম্ভব হবে না। বাংলাদেশকে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করার জন্য সেদিন এই নরেন্দ্র মোদীরা বাংলাদেশের শেখ হাসিনাকে একটি পুতুল সরকার হিসাবে বসিয়েছে। 15 বছরে তারা বাংলাদেশে হিন্দুত্ববাদী রাষ্ট্র পরিণত করতে পারে নাই। ভারতের সংসদ ভবনে অখণ্ড ভারতের মানচিত্র দেখিয়েছ। আমার বিশ্বাস যে তোমরা মনে হয় এই অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য কাজ কাম করে যাচ্ছ। তোমাদের এই চিন্তায় কোনো কাজ হবে না। অখণ্ড ভারতের চিন্তা তোমরা করো না। ওই ভারত হচ্ছে আমাদের মুসলমানের, এই ভারত হচ্ছে আমাদের মুসলমানের। আমরা কিন্তু দাবি করি নাই। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেরে বাংলায় কে ফজলুল হক। শত শত বছর আমরা ভারত শাসন করেছি, সেই মুসলিম আমরা। সেই মুঘল, তুগলক, সুলতানি আমল, নবাবী আমল, তোমরা আমাদের 1757 সালের আমাদের নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে আমাদের গলা টিপে ধরেছ। সেই গলা এখন পর্যন্ত ছাড়ো নাই। আমাদের এই পূর্ব পাকিস্তান, আমাদেরকে তোমরা স্বাধীনতায় সহযোগিতা করেছ, তোমাদের স্বার্থে করেছ আমরা জানি। তারপরেও আমরা পাকিস্তানিদের অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য আমরা সেদিন আলাদা হয়েছি। আজকে আমরা স্বাধীন বাংলাদেশ। তোমরা মনে করো না যে তোমরা আমাদের এখানে খবরদারি করবা। আমাদের বিজয় সুনিশ্চিত। আমি আমেরিকার বন্ধুদের বলতে চাই, আমাদের এখানে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা যে পদক্ষেপ নিয়েছেন আপনাদেরকে সাধুবাদ জানাই। কেননা আপনারা বিশ্বের যে দেশে গণতন্ত্র নেই,
যেখানে ভোটাধিকার নেই সেখানে ভোটাধিকার প্রতিষ্ঠায় আপনারা কাজ করছেন। আপনারা আমাদের উন্নয়ন সহযোগী, আপনারা আমাদের মানবাধিকার সহযোগী। আপনাদের হস্তক্ষেপ ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি। যেভাবে 10 তারিখে জামাত ইসলামী ঢাকার রাজপথে কর্মসূচি করতে পেরেছে, এরকম বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এবং এখানে আমরা বলতে চাই, আমরা বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট আমরা ক্ষমতায় যেতে চাই না। বেগম খালেদা জিয়া ক্ষমতায় যেতে চায় না। তারেক রহমান আমাদের ক্ষমতা বড় বিষয় নয়, আমাদের উদ্দেশ্য একটা, আমরা গণতন্ত্র চাই, আমরা ভোটাধিকার চাই।